যে জাহান্নামী মহিলাদের ভিতরে দুটো কারণ হলো, একটি হলো অধিকাংশ মহিলারা গালি দেয়, আরেকটা হলো স্বামীর খেদমত করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এই দুটো কারণ, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জাহান্নামীর সংখ্যা অধিক পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরানা আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। এজন্য আমরা যে যেই অবস্থায় থাকি না কেন, সুস্থ থাকি অসুস্থ থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে স্বীকার করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শারীরিকভাবে একটু অসুস্থ রাখতে পারেন, কিন্তু তার চাইতে বড় একটা নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা শ্বাস নিঃশ্বাসের যে একটা প্রাণ বায়ু দান করেছে। এই শ্বাস নিঃশ্বাস যদি আপনার আমার জন্য একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর এই দুনিয়াতে নিয়ামতের যে শুকরান আদায় করবেন, এই শুকরান আদায় করার আর সুযোগ থাকবে না। থাকবে ভাই? এজন্য যতক্ষণ হায়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরান আদায় করেন। এই প্রাণ বায়ুটা যখন আপনার জীবনের জিন্দেগি থেকে বের হয়ে যাবে, সাথে সাথে আপনার দুনিয়ার আমলগুলো বন্ধ হয়ে যাবে। তখন আর আপনি শুকরান আদায় করবেন, এই শুকরান আদায় করার আর সুযোগ থাকবে না। দুনিয়ার কোনো আমলের সুযোগ থাকবে না। আপনার জন্য একটা আমলই থাকবে সাদগায়ে জারিয়া, যেটা আপনি দিয়ে গেছেন। কি আমি দিতে পেরেছি, কি দিতে পারি না, এটা আপনি আমি ভালো জানি। আমার কবরে সাদগায়ে জারিয়া হিসাবে কি যেতে পারে, আমি কি দুনিয়াতে দিয়ে গেছি, তেমন কিছু দিতে পারি নাই। তাই ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যা যা জানি সেই থেকে আমরা শুকরান আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। বান্দা, দুনিয়ার বুকে আমি পাঠাইছি তোমাদের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য এক একটা জান্নাত নির্ধারিত করে রেখেছি। এই জান্নাতগুলা কোনো ফেরেশতার নয়, কোনো অন্য কেউ নাই। দুনিয়ায় যতগুলো বান্দা আমি পাঠাইয়াছি, প্রত্যেকটা বান্দার জন্য আমি নির্ধারিত করে এক একটা জান্নাত রেখে দিলাম। এই জান্নাতগুলো প্রত্যেকটা বান্দার জন্য আমি এক একজনের নামে নির্ধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে বান্দা যখন গুনাহ করবে, আমি জানি বান্দা দুনিয়াতে বসে গুনাহ করবে আর আমার এই জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। বান্দা যখন গুনাহ করবে, বান্দাকে সতর্কতার জন্য আল্লাহ বলে, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছো, এবার বান্দা নৈরাশ হয়ে গেছে, আমি তো গুনাহগার, আমি এত গুনাহ করেছি, নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, হজ ছেড়েছি, যাকাত ছেড়ে দিয়েছি, মানুষের সাথে অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, ব্যভিচার করেছি, এবার বুঝি আবার আর কোনো রেহাই হবে না। যখনই মানুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, হয়রান হয়ে যেও না, পেরেশান হয়ে যেও না, চিন্তায় হয়ে যেও না। তুমি এত চিন্তা কেন করছো? আমি তো তোমাকে পবিত্র ফুরকানুল কোরআনের ভিতরে বলে দিলাম, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি কতগুলো গুনাহ করেছো, আমার রহমতের চাইতে তো আর বেশি গুনাহ করতে পারো নাই।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত কতটুকু তুমি জেনে নাও। তুমি বান্দা যদি বলো যে আমি গুনাহ করেছি পাহাড় সমান, আমি আল্লাহ বলবো তুমি পাহাড় সমান গুনাহ করলে আমি আল্লাহর রহমত হলো আসমান সমান। সুবহানাল্লাহ। আবার যদি বলো বান্দা আমি গুনাহ করেছি আসমান সমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো তুমি আসমান সমান যদি গুনাহ করে থাকো, আমার রহমত হলো জামিন থেকে লৌহে মাহফুজ সপ্তম আসমান পর্যন্ত। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ও বান্দা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার রহমত তোমার গুনার চাইতে অধিক পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যতই গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, তোমার জন্য আমার রহমতের দরজা আসমান পরিমাণ খুলে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যতই গুনাহ করো, পেরেশান হয়ে হয়রান হয়ে তওবা করে যাও। এমনটা তোমার মনের ভিতরে তুমি প্রচন্ড করিও না যে আমি গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ আর জিন্দেগিতে মাফ করবে না। এজন্য তুমি প্রচন্ড অবস্থায় তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। কারণ আল্লাহ তো বলেছে বান্দা তুমি যতই গুনাহ করো, তোমার গুনার চাইতে আমার রহমতের পরিমাণ অধিক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, যখন জাহান্নামের বয়ান করতেছিলেন অমনি অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার বুকে যতগুলো নারী আছে, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীর পরিমাণ বেশি দেখে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম দুনিয়ার বুকে নারীদের পরিমাণ জাহান্নামী বেশি কেন? قال رسول الله صلى الله عليه وسلم জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামীদের ভিতরে নারীদের সংখ্যা বেশি হলো নারীরা দান সাদকায় বেশি জড়িত থাকে না। স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তার চাইতে প্রধান দুটো কারণ হলো, একটা তাদের ভিতরে অধিকাংশ পরিমাণ মুখে গালি জারি থাকে। আপনার আমার মা বোন সন্তানদেরকে দেখা যায় অধিকাংশ পরিমাণ একটু রাগ হয়ে গেলে গালি শুরু করে দেয়, আছে না? অনেক মা বোনরা আছে দেখবেন যে একটু রাগান্বিত হয়ে গেলে অমনে মুখ থেকে গালি বের হয়ে যায়, যায় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের নমুনার ভিতরে দুইটি কারণ বলা হয়েছে। কয়টি কারণ ভাই? দুইটি কারণ বলা হয়েছে। তার এক নাম্বার কারণ হলো তাদের জবান থেকে অধিক পরিমাণ গালি বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাউকে ইচ্ছাকৃতভাবে শুধু শুধু গালি দেওয়া এটা আমার আল্লাহ পছন্দ করে না। আপনি হঠাৎ করে এক ব্যক্তিকে বললেন যে তুমি কেন মরো না, তোমাকে কি আল্লাহ চোখে দেখে না? ও ভাই, এই যে একটা গালি দিলেন যে তোমাকে কি আল্লাহ চোখে দেখে না, তুমি কেন মরো না, এক নাম্বার শর্ত হলো তুমি আল্লাহর সাথে শিরিক করেছো। যে তুমি কেন আল্লাহকে বলতেছো যে আল্লাহ কি তোমাকে চোখে দেখে না? গুনাহে কবিরা করেছো, তুমি আল্লাহর সাথে শিরিক করেছো।
দ্বিতীয় কারণ হলো তুমি তার জন্য মরার সংবাদ দিয়েছো, কারণ আল্লাহ তো বলেছে ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বান্দার যতটুকু হায়াত আমি দান করেছি অতদিন পর্যন্ত ওই বান্দা জীবিত থাকবে। তাহলে তুমি ওই বান্দাকে মরার জন্য যে গালিটা দিলা, আল্লাহ বলেছে যতদিন হায়াত থাকবে অতদিন বান্দা জীবিত থাকবে, তাহলে তুমি কেন তাকে আগে মরার জন্য গালি দিলা? এক নাম্বার শর্ত আল্লাহর সাথে তুমি শিরক করেছো, দ্বিতীয় নাম্বার শর্ত তুমি অন্যজনের মৃত্যু কামনা করেছো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মহিলাদের জাহান্নামের যাওয়ার দুটি কারণের ভিতরে একটি হলো কথায় কথায় গালি দেওয়া। এই গালিটা আমার আল্লাহ পছন্দ করে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জাহান্নামের দুটো কারণের একটি হলো কথায় কথায় গালি দেওয়া, আর দুই নাম্বার কারণ হলো স্বামীর খেদমত থেকে বঞ্চিত থাকা, স্বামীর সাথে দুর্ব্যবহার করা। স্বামীর সাথে যারা দুর্ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে ওই সকল মহিলারা জাহান্নামী হয়ে যাবে। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মহিলারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ যদি দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার জন্য কাউকে যদি হুকুম করা হতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে যদি কাউকে সিজদা করার হুকুম দিত তাহলে সমস্ত মহিলাদেরকে বলা হতো যে তার স্বামীর পায়ের উপরে যেন সিজদা করে। তাহলে স্বামী কত দামি এটা আমাদের মা বোনরা অনেকে বুঝে অনেকে বুঝে না, অনেকে কথায় কথায় গালি দেয়। এজন্য যারা গালি দেয় গালি থেকে বিরত থাকতে হবে। গালিটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামী মহিলাদের ভিতরে দুটো কারণ হলো, একটি হলো অধিকাংশ মহিলারা গালি দেয়, আরেকটা হলো স্বামীর খেদমত করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এই দুটো কারণ, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জাহান্নামীর সংখ্যা অধিক পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কথাগুলো শ্রবণ করলাম, যারা বললাম, সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জীবন, এই প্রাণবায়ুটা, এই সুস্থতাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কত বড় একটা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অসুস্থতা দান না করেছে তারা কোনোদিন পরিপূর্ণ পাইলে নিয়ামত বুঝবে না। তারা নিয়ামত মুখে স্বীকার করে, দিলে বিশ্বাস করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু পরিপূর্ণ পাইলে যে নিয়ামতের একটা শিকার দিল থেকে ভয়ভীতি চলে আসে, এটা যারা অসুস্থতার নিয়ামত আল্লাহ দান না করছে তারা কখনো এইটা বুঝবে না। বুঝবে ভাই? এজন্য আমাদের অনেকের আছি যারা সুস্থ আছি, নামাজ পড়ি না, আছে না ভাই? আল্লাহ বলে বান্দা দুনিয়ার বুকে আমি তোমাকে সুস্থ রেখেছি, দুনিয়ার বুকে তোমার এই প্রাণ বায়ুর ভিতরে আমি কত মিশিং সৃষ্টি করেছি, নার দিছি, কিডনি দিছি, চক্ষু দিছি, জবান দিছি, জিহ্বা দিছি তোমাকে খাওয়ার জন্য। আবার পেটের ভিতরে এমন এমন যন্ত্র, এমন এমন পোকা আমি তোমাকে দিয়েছি যেটা তুমি মুখ থেকে খাবা ওটা আবার ভিতর থেকে হজম করে দেয়। ও বান্দা তুমি কি জানো একটা বেলার খাবার যদি তুমি ভিতরে হজম করতে না পারো, আমি আল্লাহর তরফ থেকে যদি একটা দিনের খাবার যদি হজম করা বন্ধ করে দেই, বান্দা দুনিয়ার বুকে তুমি কতটা কষ্টে থাকবা, সেই নিয়ামত থেকে আমি তোমাকে হেফাজত করেছি আর তোমাকে 5 ওয়াক্ত নামাজ হুকুম করে দিয়েছি, কিন্তু বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করো না।
আল্লাহ বলেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাবান্দা, তোমার উপরে কেমন নামাজ ফরজ করে দিয়েছি, তুমি নদীর ভিতরে ঝাঁপিয়ে পড়েছ, নামাজে রক্ত হয়ে গেছে, নদীর ভিতরে তুমি ঝাঁপিয়ে পড়েছ, তোমার গলা পর্যন্ত পানির ভিতরে জ্বলতেছে, তোমার গলা পর্যন্ত পানির ভিতরে কাতরাইতেছে, কিন্তু তুমি চক্ষু থেকে দেখতেছো এবার সূরজ ডুবে গেছে, মাগরিবে রক্ত হয়ে গেছে। বান্দা তুমি সেজদা দিতে পারো না, তুমি কেরাত পড়তে পারো না, ওদারে তোমার সাঁতার কাটতে হয়। তুমি মনে মনে ইশারায় বলো আল্লাহ এবার আমি মাগরিবের নামাজ আদায় করতেছি। মনে মনে বলো এই আমি প্রথম সেজদা দিতেছি, মনে মনে বলো এই আমি দোয়া পড়তেছি, কিন্তু তুমি সেজদা যদি দিতে যাও তুমি ডুবে মারা যাবা, ওদারে তো তোমার সাঁতার কাটতে হইতেছে। সাঁতার কাটা বন্ধ হয়ে গেলে তুমি তো মারা যাবা। কিন্তু আল্লাহ বলে বান্দা তোমার সেজদা দেওয়াটা বড় কথা নয়, তোমার মন আমার ভয়ে সেজদা দেবে কিনা এইটাই হলো বড় নিয়ামত। তোমার মন কি বলে আমার ভয়ে তোমাকে সেজদা, আমার ভয়ে আমার আল্লাহর কদমে তুমি সেজদা দেবা কিনা, এইটা যদি তোমার মন ভয় পেয়ে আমাকে সেজদার নিয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেজদা দেওয়ার আগে আরশে আজিমে বসে কবুল করে দিব। সুবহানাল্লাহ। এজন্য বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর ভয় তুমি সেজদা দেওয়া শুরু করো। এখানেও আমাদের ভিতরে অধিকাংশ সবাই নামাজি, কিন্তু কিছু লোক আছে যারা দুই ওয়াক্ত নামাজ ছুটে যায়, আছে না ভাই? যাদের ভাই নামাজ ছুটে যায়, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করব, 1 ওয়াক্ত নামাজ আমার দুনিয়াবি কাজে ছুটে গেছে, অথবা গাড়ি ঘোড়ার জার্নিং এ বা দূরে যাত্রা পথে ছুটে গেছে, কিন্তু ভাই পরের ওয়াক্তে ওই নামাজটা কায়জা করে নিব। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আমল নামাগুলো এইভাবে সামনে দেখাবে, যখন দেখবে জোহরের ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, তারপর আসরের আগে এই বান্দা নামাজটা পড়ে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা জোহরের ওয়াক্তে গাড়ির জার্নিং এ দূরে যাত্রা পথে পড়তে পারে নাই, কিন্তু এই বান্দা তো আসরের আগে আমি আল্লাহর ভয়ে কায়জা পড়ে নিয়েছে। ফেরেশতাকে ডাক দেয়া বলবে ফেরেশতা আমাকে ভয় পেয়ে যখন দেখা যায় খাতায় তার নামাজ কায়জাও পড়ে নিয়েছে, ওই বান্দাকে কায়জা পড়ার উদ্দেশ্য করে ওই বান্দাকে ফরজের সমতুল্য সওয়াব দান করে, জামাতে যে পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব দান করে বান্দাকে তুমি ক্ষমা করে দাও। এজন্য অনেকে আমরা ফজরের নামাজে ওঠার সময় একটু বেইল উঠে গেলে মনে করি যে ফজরের নামাজ শেষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে আসছে যে যারা ওক্ত যদি হয়ে যায়, ওভার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তারপরও যদি সে নামাজ আদায় করে নাই, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার দিল দেখে আপনার দিল দেখে বিচার করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা তোমার সেজদাটা বড় কথা না, তুমি আমাকে ভয় পাইছো কতটুকু, তোমার দেহের থেকে ভয় পাইছো কতটুক, তোমার মন থেকে ভয় পাইছো কতটুক। এখন আমরা অনেকে মনে করি সময় হয়ে গেছে, ওভার হয়ে গেছে, নামাজ আমি পড়বো না, সময় তো শেষ। সময়টা বড় বিষয় না, আপনার মন থেকে আপনি ভয় পাইছেন কতটুকু, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, আমি উঠতে পারি নাই, যখন উঠছি তখন আমি নামাজ আদায় করে নেব। কিয়ামতের ময়দানে আপনাকে যদি আল্লাহ ধরে, আল্লাহর কাছে এতটুকু যেন জবাব দিতে পারি যে আল্লাহ ঘুম তো আপনার নিয়ামত। ঘুম কার নিয়ামত? আপনার ঘুম তো আপনার নিয়ামত। আপনার নিয়ামতে আমি ডুবেছিলাম, দুনিয়াবি হুঁশ আমার ছিল না, যখন আমার হুঁশ হয়ে গেছে সাথে সাথে আপনার ভয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। আল্লাহ এই ওসিলায় নামাজটার যদি আমি দাঁড়িয়ে যাই, এই নামাজের সবে আমি কোনো দিন জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আপনাকে যে ভয় পেয়ে নামাজে দাঁড়াইছি, এই ভয় যে পাইছি, এই ভয়ের ওসিলা করে আমাকে আপনি মাফ করে দেন।
এজন্য ভাইরা আমার, এতটুকু যেন আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি যে আল্লাহ, আপনাকে আমি ভয় পেয়ে সেজদা দিয়েছি, আপনাকে আমি ভয় করেছি, আল্লাহ এই ভয়ের ওসিলা আমাকে মাফ করে দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ সঠিক মতন আদায় করার তৌফিক আমাকে সহ যতটুকু মাইকের আওয়াজ যায়, যে আমরা যারা শুনলাম, যারা বললাম, সকলকে তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।